দর্শক, ঘোষিত বাজেটে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যে বরাদ্দ সে নিয়ে সিপিডির একটি সংলাপ হবার কথা রয়েছে। আমাদের সহকর্মী রাকিব আল জাবেদ এই বিষয়টি খোঁজখবর রাখছেন। সবশেষ তথ্যটি জেনে নেব। রাকিব, আপনার পেছনে দেখতে পাচ্ছি এখনও সেই সেমিনারটি আসলে পরিপূর্ণরূপে শুরু হয়নি। যেটি জানতে চাওয়া যে এবারের বাজেটে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে বরাদ্দ সেটির শ্রেণীবিন্যাসটা আসলে কেমন হবে, মূলত সেই বিষয়টি আলোচনায় থাকবে। একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। আপনি যেমনটি বলছেন, আসলে এখনো পর্যন্ত কিন্তু আসলে সংলাপটি শুরু হয়নি। মূলত দীর্ঘদিন ধরে কিন্তু সিপিডি বিষয়টি নিয়ে কাজ করে আসছে। বিশেষ করে আমাদের দেশের যে বিরাট আমদানি নির্ভর জ্বালানিটা রয়েছে সেখান থেকে উত্তরণের পর, অর্থাৎ জ্বালানি রূপান্তরের যে বিষয়টি সেটি কিন্তু একটু পরে এখানে আলোচনা হবে। দেশের বিভিন্ন বিশেষজ্ঞ যারা রয়েছেন, জ্বালানি খাত বিশেষজ্ঞ যারা রয়েছেন, তারা এখানে আসলে মূলত আসলে বিষয়টি আলোচনা করবেন। আমরা জানি যে বরাবরই বাজেটে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে বড় ধরনের একটা বরাদ্দ দেওয়া হয়, এবং দুঃখের বিষয় হচ্ছে যে এই বরাদ্দের পুরো টাকাটাই কিন্তু বলতে গেলে আমাদের দেশের বাইরে থেকে আমদানি করার জ্বালানির পেছনে খরচ হয়ে যায়। এবং এই যে জ্বালানি খাতের যে বরাদ্দ সেটি এডিপিতেও কিন্তু বড় ধরনের থাকে। এবারের বাজেটেও কিন্তু সেটি আসলে দ্বিতীয় এবং তৃতীয় যে পর্যায়গুলো রয়েছে সেই জায়গায় কিন্তু রয়েছে বরাদ্দের যে পরিমাণটি, এবং এডিপির যে বরাদ্দের খরচের পরিমাণ সেখানেও কিন্তু জ্বালানি এবং বিদ্যুৎ খাত এগিয়ে থাকে, এবং সেটা বরাবরই কিন্তু তার সেই অর্থগুলো খরচ করে। এই যে বিরাট পরিমাণ যে অর্থ, বিরাট অঙ্কের যে অর্থটা যে দেশের বাইরে চলে যাচ্ছে, সেখান থেকে এটি আসলে ফিরিয়ে এনে নিজস্ব সক্ষমতা অর্জন করার পর আসলে কিভাবে এই অর্থটা দেশের কাজে লাগানো যায় এবং দেশটাকে স্বাবলম্বী করা যায় সে বিষয়টা নিয়ে কিন্তু বারবার সিপিডি আলোচনা করছে। এবং বিভিন্নভাবে তারা বলছে যে আসলে যত দ্রুত আমরা এই জায়গা থেকে রূপান্তর করতে পারবো, অর্থাৎ নিজস্ব সক্ষমতা অর্জন করতে পারবো, ততই কিন্তু আসলে আমাদের বাজেটে যে অ্যালোকেশনটা জ্বালানি খাতে সেটি কিন্তু আসলে আরো সংকুচিত হয়ে আসবে, এবং অন্যান্য খাতে শিক্ষা স্বাস্থ্যের মতো যে গুরুত্বপূর্ণ খাতগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে এটি আরো বেশি অ্যালোকেট করা যাবে। এজন্য কিন্তু বেশ কয়েকজনের সাথে আমার এর আগে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে আরো বেশি গ্যাস কূপ খনন এবং এই খাতে বরাদ্দ দেওয়ার যে ব্যাপারটি এবং রিনিউয়েবল এনার্জি খাতে বরাদ্দ দেওয়ার যে ব্যাপারটি সেদিকে আসলে মনোনিবেশ করার জন্য তারা সরকারকে আহ্বান জানিয়েছেন। আমরা জানি যে ইতোমধ্যে আসলে বাজেটটি পাস হয়ে গেছে, এবং সেই বাজেটের মধ্যে সামনের যে বাজেটগুলো আসবে সেখানে কিভাবে এটা আরো অ্যালোকেশন বাড়ানো যায়, এই সমস্ত খাতগুলোতে মনোনিবেশ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তানভীর একটু পরে এখানে আলোচনা হবে। জি রাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রাকিব আল জাবেদ সিপিডির যে সেমিনার আয়োজন করতে চলেছে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের বরাদ্দ নিয়ে সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদেরকে।